ডিফ্লেকশন অফ বিম মেথড হচ্ছে এরিয়া মোমেন্ট মেথড। মোমেন্ট অফ এরিয়া মেথডে শুধুমাত্র এরিয়া অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটাকে বলা হবে মোমেন্ট অফ মোমেন্ট ডায়াগ্রাম। নেক্সট হইতেছে কোনো একটা আমার মোমেন্ট ডায়াগ্রামে অবজেক্টের সেন্টারটা হইতেছে কোনো একটা সাপেক্ষে এক্স। তাহলে যদি একটা কোয়েশ্চেন হয় এরকম R1, এখানে আছে R2, লোড আছে হচ্ছে 200 নিউটন, এবং এখানে একটা ইউভিএল আছে, এটা 400 নিউটন পার মিটার। এদের ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, 3 মিটার, 2 মিটার। ফার্স্টে যে রিয়েকশনটা বের করা লাগবে, আমি সামেশন অফ মোমেন্ট এন এই 0। তাহলে ফার্স্টে আসতেছে হচ্ছে এই ইউভিএলটার পয়েন্ট লোড 0.5 ইন্টু 400 ইন্টু ভূমি হচ্ছে 3, এবং R1-এর সাপেক্ষে, তবে এটা যদি এ ধরে নিই, এটা যদি বি ধরে নিই, তাহলে আমার এটা যদি সি ধরে নিই, 3 ইন্টু আমার এর সাপেক্ষে তার সেন্টারের দূরত্ব হবে 1 প্লাস এখানে 2 মানে 3, তারপর প্লাস হবে 200 নিউটন ইন্টু 6 সমান হবে R2 ইন্টু 4 ডিস্টেন্স এখান থেকে R2। তাহলে R2 এর মান আসবে 750 এবং R1 এর মান আসবে শুধু 50। আমি যদি R1 এর মান 50 এবং R2 এর মান 750 দিয়ে দিই, তাহলে আমার এখানে যেই মোমেন্ট ডায়াগ্রামটা হবে, আমি একটা অ্যাক্সিস ধরে নেব, এখানে বি পয়েন্টে আমি আমার মেন অ্যাক্সিস ধরে নিলাম। তাহলে ফার্স্টে R1 এর জন্য আমার এখানে মোমেন্ট আসবে R1 এ 50, ডিস্টেন্স 4, তার কাছে 20, 4 5 20 মানে 200 নিউটন পার মিটার। এবং এই রেক্টেঙ্গুলার ইউভিএল এর জন্য আসবে হচ্ছে এই পয়েন্ট থেকে, যেহেতু নেগেটিভ মোমেন্ট দিবে তাই নিচের দিকে যাবে, এবং সেটা 3 ডিগ্রি কার্ভ, ভ্যালু হচ্ছে 600 নিউটন পার মিটার। এবং ডান পাশ থেকে একটা 200 নিউটন নেগেটিভ মোমেন্ট দিবে, 200 ইন্টু 1, 200 ইন্টু 2 মানে 400 নিউটন মিটার। এখন আমি এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। আমাকে বের করতে বলছে এরিয়া অফ এ বি ইন্টু এক্স এ থেকে। তো ফার্স্ট এরিয়া নিই, আমি যদি একটুকে চিন্তা করি, আমার এরিয়া হবে 0.5 ইন্টু 200 ইন্টু নিচের ডিস্টেন্স হচ্ছে 4, একটুকে দূরত্ব 4, তাহলে 4। তাহলে এই পয়েন্ট থেকে এই সেন্টারে একটা দূরত্ব আছে, সেটা হচ্ছে এই 4-এর 2/3, 2/3 ইন্টু 4। এটা যেহেতু পজিটিভ মোমেন্ট তাই পজিটিভ দিলাম, এটা নেগেটিভ, যেহেতু এ থেকে বি পর্যন্ত বলছে তাহলে আমরা এ থেকে বি পর্যন্ত নিব, এই সি এর এটা কাউন্ট করবো না। তাহলে নেগেটিভ দিব, নেগেটিভ দিয়ে যেহেতু 3 ডিগ্রি কার্ভ, সুতরাং হবে এ বি বাই 4। এখানে এ হচ্ছে মোমেন্ট 600 এবং ডিস্টেন্স হচ্ছে 3, তাহলে 600 ইন্টু 3/4 ইন্টু এ থেকে সেন্টারের দূরত্ব, এ থেকে এই সেন্টারের দূরত্ব হবে এই 1 প্লাস এই 3-এর 4/5 সুতরাং 1 প্লাস 3-এর 5/4। এখানে আর সিটা কাউন্ট করলাম না, কারণ কোয়েশনে বলা আছে এ থেকে বি পর্যন্ত করতে। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমাদের মান আসবে -463.33 নিউটন
মাইনাস মিটার কিউব। নেক্সট ম্যাথ, একটা সাপোর্ট আছে R1, আর একটা হচ্ছে এই পয়েন্টে R2, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এবং এখানে একটা 200 নিউটনের ফোর্স আছে, এবং এখানে এতটুকু একটা ইউডিএল আছে যেটা 800 নিউটন পার মিটার। এদের ডিস্টেন্স হচ্ছে 2 মিটার, এটা 1 মিটার এবং এটা 1 মিটার। ফার্স্টে যদি আমি এটা রিয়েকশন বের করি, তো সামেশন অফ মোমেন্ট এতে 0 ধরে নিলে আমার আসলে হচ্ছে 800 ইন্টু 3, 800 এটা হচ্ছে ইউডিএলকে তার ভূমি দিয়ে গুণ করছি 3, এবং তার সেন্টার দিয়ে মোমেন্ট যেতে যাবে ক্লকওয়াইজ মোমেন্ট, তাই 1.5 প্লাস, এরপর পয়েন্ট হলো 200 ইন্টু যাবে হচ্ছে 2 1, তারপর হচ্ছে 2.5 দিয়ে, তারপর হচ্ছে R2 এটা যাচ্ছে হচ্ছে 3, তাহলে R2 এর মান আসে 800 নিউটন এবং R1 এর মান আসে 1000 নিউটন। তাহলে আমি যদি এখানে 1000 নিউটন এবং 800 নিউটন দিয়ে দেই, তাহলে আমার মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে? আমাকে কোশ্চেনে বলা আছে যে বি পয়েন্টে আমার যেন সেকশনটা নেই, তাহলে আমি বি পয়েন্টে সেকশন নিলাম। তাহলে বি পয়েন্টে সেকশন নিলে আমার এই যে এই ইউডিএল অংশটা, এটা তো পয়েন্ট সেকশন আসতেছে না, তাই আমি এটাকে মনে মনে বি পয়েন্ট পর্যন্ত বর্ধিত করছি। তাহলে পজিটিভ একটা বর্ধিত করলাম, তাই নেগেটিভ একটা বর্ধিত করে দিয়েছি, আমি নেগেটিভটা নেগেটিভ বর্ধিত করে দিয়েছি। তাহলে ফার্স্টে আমি আসি এই 1000-এর জন্য, এই 1000 সেকশনটাতে প্রায় 3000 মতো কি দিবে, মোমেন্ট দিবে 3000 নিউটন মিটার। তারপর আসে হচ্ছে বড় বড় এই পুরাটার ইয়াতে, এই পুরাটা, এই একদম পুরাটা, এই একদম পুরা এটার মোমেন্ট কি দেয়, হচ্ছে 800 ইন্টু 3, তাহলে 800 ইন্টু 3, তার মানে 3 24, 800 3 24, 24-এর সাথে পয়েন্ট হবে 1.5, তাহলে 1.5 হলে এটা 3600 আসে। কিন্তু এটা পজিটিভ নেগেটিভ, যেহেতু এই পয়েন্টের সাপেক্ষে হচ্ছে এখানে চাপ দিলে, এই পয়েন্টের চাপ এখানে চাপ দেই, তো সেটা এভাবে ব্যান্ড করবে যে নেগেটিভ, যার কারণে আমরা এখানে নেগেটিভ ভ্যালু বসাবো, এবং বসাবো হচ্ছে এখান থেকে এখানে, এটার মান হচ্ছে 3600 নিউটন পার মিটার। এখন তাহলে এই যে এখানে যে একটা কাজ করলাম, এই পুরাটা আমরা কাউন্ট করছিলাম, তাহলে এখানে বেশি লিখছি এতটুকু, তাহলে এতটুকু আমি নেগেটিভ করে দেবো, এর নিচে একটা মোমেন্ট আসবে, এর নিচে একটা মোমেন্ট আসবে, তাহলে এর মোমেন্ট কত আসবে, এর মোমেন্ট নিচ থেকে উপরের দিকে যেহেতু আসতেছে এই বরাবর একটা ডিরেকশনে, তাহলে সেটা এভাবে আসবে, এভাবে, এটা পজিটিভ ডিরেকশন। তাহলে মোমেন্ট আসতেছে হচ্ছে 800 ইন্টু 1.5, তার মানে 400, এখান থেকে যাবে, এখান থেকে এমনি হয়ে যাবে, তাহলে এটা 2 ডিগ্রি কার্ভ, এটাও 2 ডিগ্রি কার্ভ, এটা হচ্ছে 400 নিউটন, এবং এই যে 200 নিউটন এখানে চাপ দিচ্ছে, তাহলে সেটা এরকম হবে, মানে নেগেটিভ। তাহলে নেগেটিভ হয়, আমরা প্রশ্ন বুঝে নেবো এটা কেন নেগেটিভ বলতেছি, এটা নেগেটিভ বলতেছি কারণ এটা হচ্ছে কান্নার চিহ্ন, আর এটা পজিটিভ বললাম, এটা হচ্ছে হাসির চিহ্ন। যে পাত্রে বৃষ্টি পানি ধরে রাখতে পারবে সেটা হচ্ছে পজিটিভ, যে পাত্রে বৃষ্টি পানি পড়ে যাবে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে এবার এই 200 1 মিটার দিচ্ছে, তাই নেগেটিভ যেহেতু 200 নিউটন পার মিটার। এখন এখান থেকে আমাকে বলছে এ এবং বি এর, এই এ এবং বি এর এরিয়া বের করতে বলছে, এবং সেন্ট্রয়েড দ্বারা গুণ করতে বলছে এ থেকে, যেটাকে আমরা লিখবো এভাবে, এরিয়া অফ এ বি ইন্টু সেন্ট্রয়েড ফ্রম এ। তাহলে ফার্স্টে বড় ত্রিভুজটার আমরা এই ত্রিভুজের এটা নিই, এটা হচ্ছে 3000, আগে 0.5 দিয়ে দিই, 0.5 ইন্টু 3000
ইন্টু ভূমি হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, এবং এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেহেতু এটা পুরোটা 3, তাহলে একটু হলে কী হবে, 2 হবে, ইন্টু 2। এবার এই অংশটুকু করবো, এই অংশটুকু মানে এই ছোট অংশটুকু করি। এই ছোট্ট অংশটুকু হচ্ছে 400 নিউটনের, প্লাস 400 ইন্টু এর ভূমি হচ্ছে 1, এটাকে ভাগ করবো যেহেতু 2 ডিগ্রি কার্ভ, তাই এটা 3 দিয়ে ভাগ করবো। 7-এর সেন্টার দ্বিগুণ দিব, সেন্টারটা মূলত হচ্ছে 2 এর সাথে 2 এর সাথে 1-এর 4/3, 2 প্লাস 1-এর 4/3, মাইনাস এটা করবো। আবার এটা মাইনাস, এটা মাইনাস, এটা 3600 নিউটন, 3600 তার উচ্চতা, ভূমি হচ্ছে 3, এটা 2 ডিগ্রি কার্ভ, তাই 3 দিয়ে ভাগ হয়ে গেল, এরিয়া চলে আসছে। এবং এটার মোমেন্টের জন্য এক্স ডিরেকশন এখানে, এটা হবে এই 3-এর 4/3 অংশ, 3-এর 4/3 অংশ। তো এটাকে ক্যালকুলেট করলে আমার যে মানটা সেটা হচ্ছে 12,667.767 নিউটন মিটার কিউব। আমরা এখানে যে সেন্ট্রয়েডগুলো বের করছি, সেন্ট্রয়েডের একটা হিসাব আছে, আমরা সেই হিসাবটা এখন একটু দেখে নিই, তাহলে আমাদের জন্য অনেক ইজি হবে। আমরা এটা এক এক করে দেখে নিই। ফার্স্টে আমি যদি একটা পয়েন্ট লোড চিন্তা করি, যে মোমেন্ট চিন্তা করি, এটা আমার ফিক্সড পয়েন্ট, এখানে আমার মোমেন্ট দিলাম, তাহলে মোমেন্ট দিলে আমার ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে এরকম। তাহলে এটা যদি অ্যাথলেটিক বি ধরলে আমার এরিয়া হবে এ ইন্টু বি। এরিয়া যদি এ ইন্টু বি হয়, তাহলে সেন্টারটা হবে এখানে, সেন্ট্রয়েড হবে এক্স বার সমান হবে, এক্স বার মানে যদি এটাকে এক্স ধরি, তাহলে এক্স বার থেকে দূরত্ব হবে b/2, যদি ওয়াই বার ধরি মানে এখান থেকে চিন্তা করি, তাহলে হবে a/2। এটা গেল কোনো একটা পয়েন্টে জাস্ট মোমেন্ট হলো। আমি যদি কোনো একটা পয়েন্ট এই ক্যান্টিলিভার বিমে একটা পয়েন্ট লোড দেই, তাহলে সেটা যেহেতু নেগেটিভ, তাই একটা নেগেটিভ ট্রায়াঙ্গুলার মোমেন্ট ডায়াগ্রাম দিবে, এবং এটা হচ্ছে বি, এর সেন্টারটা হচ্ছে এখানে, সেন্টারটা এখানে হচ্ছে, তাহলে ক্ষেত্রফল তো হাফ ইন্টু এবি। তাহলে এক্স বার কী হবে, এক্স বার আমি যদি এখান থেকে চিন্তা করি, তাহলে হবে b/3, আর যদি এখানে একটু চিন্তা করি তাহলে হবে 2b/3, আর যদি ওয়াই বার চিন্তা করি এখান থেকে, তাহলে ফার্স্ট এর টুকের জন্য হবে a/3, আর যদি একটুকে চিন্তা করি তাহলে হবে 2a/3। এটা গেল পয়েন্ট লোটে। এখন যদি ইউডিএল দেয়, কোনো একটা পয়েন্টে, তাহলে এখানে একটা ভ্যারিং ডিস্ট্রিবিউশন লোড দিলাম, তাহলে এটা মোমেন্টটা হবে এরকম, যেহেতু এটা 1 ডিগ্রি তার মোমেন্ট হবে 2 ডিগ্রি, তাহলে মোমেন্টটা হবে এরকম 2 ডিগ্রি। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এরিয়া হবে হচ্ছে এ এবং বি এর গুণফল ভাগ 3। তাহলে এক্স প্রাইম যদি আমরা চিন্তা করি, আমাদের এখানে এসব ক্ষেত্রে ওয়াই প্রাইম লাগে না, তাই আমরা এক্স প্রাইম দেখতেছি বারবার। এক্স প্রাইম হচ্ছে এখান থেকে ফার্স্ট এতটুকু করি, তাহলে বিকে 3 ভাগ করলে 1 ভাগ, 4 ভাগ করে 1 ভাগ হবে আমার এটুকু। আর যদি এটা চিন্তা করি তাহলে হবে 4/3 ভাগ ইন্টু বি, এটা গেল, এটা করলে 3/4 ইন্টু বি। এখন যদি আমার ইউভিএল দেয়, তোমার একটা সাপোর্টে, এটা যদি ফিক্সড সাপোর্ট হয়, এখানে একটা ইউভিএল দিলে, তাহলে এটা যদি 2 ডিগ্রি কার্ভ, তাহলে এখানে মোমেন্ট নেগেটিভ মোমেন্ট দিবে, যদি এমনি কার্ভ হবে তাহলে নেগেটিভ মোমেন্ট দিবে, নেগেটিভ। আবার এটা যেহেতু 2 ডিগ্রি, এটা যেহেতু 2 ডিগ্রি না, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্ভ, এটা 1 ডিগ্রি কার্ভ, তাহলে এখানে দেবে সেটা 3 ডিগ্রি কার্ভ। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এরিয়া হবে এ ইন্টু b/4। এবার এক্স বার এখান থেকে যদি এই পয়েন্ট এখানে যে মোমেন্টটা, তাহলে একটু যদি আমরা করি, সেন্টারটা একটু দূরত্ব, সেটা হবে 5/1 বি এর 5/1 অংশ। তো আমি যদি এই চিন্তা করি, সেটা হবে 4/5 ইন্টু বি, এতটুকু পর্যন্ত। তো এই জিনিসগুলো মনে থাকলে আমাদের এই যে এখানকার যে আমরা চিত্রগুলো আঁকার পরে
এই হিসাবগুলো করে এখানকার সেন্টারগুলো, এই সেন্টারগুলো বের করি, এই সেন্টারগুলো বের করি, এই যে সেন্টারগুলো বের করি, এখানে সেন্টারগুলো বের করি, তাহলে এগুলো জানা জানা ইজি হবে। তাহলে এরিয়া মোমেন্টে যেটা ম্যাথ পারলে বাকিগুলো ম্যাথ পারা যাবে।